মোবাইল স্লো হয় প্লাস গরম হয়ে যায়, মানে আগের মতো কাজ করে না। মোবাইলটা মাঝে মাঝে গরম হয়, গরম হলে কিন্তু অনেকেই ভয় পায় যায়, হয় আমার ফোন তো আগুনের মতো গরম হয়ে গেছে, আপনি কী করবো? তো এরকম অনেকেই ভাবেন না, আবার অনেকেই অভিযোগ করেন ভাই মোবাইলটা স্লো হয়ে গেছে। ভাই সব ঠিক হয়ে যাবে, মোবাইল স্লো, হ্যাং এগুলো কিচ্ছু থাকবে না। জাস্ট আমি কয়েকটি নতুন সেটিংস দেখাবো আজকে, আপনার ফোন থেকে খুঁজে খুঁজে এই সেটিংস যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ফোন সলভ হয়ে যাবে। তো কীভাবে করবেন, প্রথমে দেখাবো যে আপনার ফোন থেকে যে কী কী অফ করতে হবে, মানে যেটা করলে আপনার ফোনটা যে মানে স্লো কাটবে, মানে হ্যাং হয়ে যায়, স্লো হয়ে যায়, এগুলা কেন হয় এটা আমি দেখাচ্ছি। তো যাই হোক, আমি এখান থেকে আমাদের ফোনের সেটিং দিতে হবে। আপনার ফোনটা স্লো হবে না, গরম হবে না, ফাস্ট কাজ করবে, ভালো নেটওয়ার্ক পাবে, ঠিক আছে? জাস্ট ভাই আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কাজটা করলে আশা করি খুব দ্রুত একটা ভালো ফল পাবেন। ওকে, আপনি আসবেন আপনার ফোনের সেটিংসে, আসার পরে তো আপনার ফোনে কোনটা থাকে আমি জানি না, তবে আমার ফোন থেকে আমি দেখাচ্ছি। এখান থেকে লেখা আছে ডিভাইস কেয়ার, আপনি চার্জ করে দেখবেন। আর অবশ্যই লাস্টে পর্যন্ত থাকবেন, আমি আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় বলবো, না হলে কিন্তু অন্যথায় আপনি হয়তো বা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন না, আপনার লস হতে পারে। তো ডিভাইস কেয়ার ক্লিক করবো, তো আমি ডিভাইস ক্লিয়ার ক্লিক করলাম। এখানে ডিভাইস ক্লিয়ারে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, দেখেন। তো এখান থেকে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, তো আপনার এখানে প্রথম যে কাজটা করতে হবে, এখানে লেখা রয়েছে গোট, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ। আমরা জাস্ট কী করবো, অপটিমাইজটাতে অন করে দেবো। দেখেন অপটিমাইজ অনটা করে দিলে কি হয়, মানে কি কি সমস্যা আছে এগুলো সব ঠিক করে দেয়, টিক মার্ক বাসা সাইডে দিয়ে, তারপরে ডান অপশানে ক্লিক করে দিলাম। এটা হলো একটা কাজ। দেখেন গ্রেট, এখন দেখাচ্ছে গ্রেট, আপনার ফোন এখন গ্রেট হয়ে যায় এমন কিছু দেখাচ্ছে। ওকে, তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, মানে ফোনটা গরম হয়ে স্লো চলা সমস্যার কারণে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি, তো আমরা কী করবো, এই ব্যাটারিতে ক্লিক করবো। ব্যাটারিতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এই যে ব্যাকগ্রাউন্ড ইউজ লিমিট, আপনি জাস্ট এখানে ক্লিক দিবেন। আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে আমি আপনাদের বিষয় যদি একটু বোঝাই, দেখেন এখানে লেখা রয়েছে স্লিপিং অ্যাপস। কিছু অ্যাপস আপনার ফোনে ঘুমাইতেছে ভাই, কিছু অ্যাপস আপনার ফোনে ঘুমাইতেছে, এগুলো আপনি ব্যবহার করেন না, দয়া করে এই অ্যাপসগুলো আপনি আনইনস্টল করে দিবেন। ধরেন যে আপনি কখনো দেখেন ফোনে কি বলতেছে, স্লিপিং অ্যাপস, মানে ঘুমাচ্ছে, অ্যাপস ঘুমাইতেছে, তো এই অ্যাপসটা আপনার ফোনে রাখা তো দরকার নাই ভাই। আপনি যত বেশি অ্যাপস ইনস্টল করবেন তত বেশি আপনার ফোনটাকে ওজন বাড়াবে, আপনার র্যামটাকে সে খেয়ে ফেলবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা গরম হতে পারে, স্লো কাজ করতে পারে, এটাও কিন্তু একটা মেন ইম্পর্টেন্ট বিষয়। তো আমি এখান থেকে দেখাচ্ছি, স্লিপিং অ্যাপসে ক্লিক করলাম। এখানে স্লিপিং অ্যাপস নাই, আমার স্লিপিং অ্যাপসগুলো আমি আগে ডিলিট করে দিছি। এখন আপনার ফোনে যদি স্লিপিং অ্যাপস মানে এমন এমন অ্যাপস আছে না যেগুলো আপনি ব্যবহার করেন না, হঠাৎ কাজ করেন, ব্যবহার করেন, জাস্ট এইগুলোরা কী করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক দিবেন। হ্যাঁ, প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে কোন অ্যাপসটা আপনি স্লিপিংয়ে রাখতে চান, ফর এক্সাম্পল আমি এখান থেকে আমি কয়েকটা অ্যাপস দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন দারাজ আমি ব্যবহার করি না, ডিসকর্ড ব্যবহার করি না, তারপরে আপনার ফিং ব্যবহার করি না, তারপরে এটা ব্যবহার করি না। আর সবচেয়ে বেটার হবে আনইনস্টল করে দেওয়াটা, যদি ভবিষ্যতে লাগে তাকে ঘুম পাড়ায় রাখবেন। আমি এটা ক্লিক করে দিলাম। দেখেন এখানে 3জন অ্যাপস কিন্তু এখন স্লিপিংয়ে আছে, এরা আমার ফোনে আর কোনো কাজ করতে পারবে না। ওকে, তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তারপরে ডিপ স্লিপিং অ্যাপস, এখানে ডিপ স্লিপিং অর্থ মানে কি, যে অ্যাপসগুলো আপনি কখনোই ব্যবহার করবেন না এটাকে ডিপে রাখতে পারেন, মানে একদম ডিপ ঠান্ডা হয়ে থাকবে, এই অ্যাপসগুলো আর গরম হবে না। জাস্ট আমি প্লাস এখানে ক্লিক করবো। আপনার যে অ্যাপসটা মনে হয় যে আপনি ব্যবহার করবেনই না, কোনো হঠাৎ করতে পারেন, এটাও এখানে আপনি ডিপে রেখে দেবেন। আর মাঝে মাঝে ব্যবহার করবেন, তাকে স্লিপিংয়ে রেখে দেবেন। ওকে, এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনার ফোনে যদি চার্জ কম থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এখানে লেখা রয়েছে পাওয়ার সেভিং। ঠিক আছে, আপনার ফোনে যেমন আমাকে তারা বলতেছে কি 7 ঘন্টা 18 মিনিট আমার যে চার্জটা আছে 46% চার্জ আছে, 7 ঘন্টা 18 মিনিট সে ব্যাকআপ দিবে। এখন যদি আমি এখান থেকে এটা অন করে দিই, কি বলতেছে এখন তারা বলতেছে দেখেন 9 ঘন্টা আমাকে ব্যাকআপ দিবে। তো অবশ্যই আপনি এটা কিন্তু ভাই অন করে দিবেন। হ্যাঁ, ওকে, এবার আমি ফোনের সেটিংস দেখাইলাম, এবার প্র্যাকটিক্যাল কিছু দেখাবো। আপনার ফোনের গ্যালারিতে যাবেন, যাওয়ার পরে আপনার ফোনের গ্যালারি থেকে আপনি অনেক ফটো অনেক ভিডিও ডিলিট করে দেন না, যেগুলো আপনার কোনো কাজে লাগে না। ডিলিট করলেও কিন্তু ফোন থেকে একেবারে যায় না, ফোনে ডিভাইসে থেকে যায়। যেমন আমি এক্সাম্পল, আমি যদি এখান থেকে ক্যামেরা অপশানে ক্লিক করি, আমি এই ফটোটা এখন ডিলিট করে দেবো। এই যে মুভ টু ট্রাশ, কী হলো, এখান থেকে এটা চলে গেছে। আমি যদি এটাও ডিলিট করে দিই, চলে গেছে। এখন কি এটা হাসা সব জায়গাতে চলে গেছে না, কোথাও না কোথাও এটা আছে। কোন জায়গা আছে, জাস্ট আপনি কী করুন, ব্যাগে আসবেন, আবার এই যে ফটোতে ক্লিক করলাম, তারপর এখান থেকে এই যে মেনু অপশন নিচে রয়েছে, এখানে ক্লিক করবেন, পিরিয়ড লাইন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রেস। তা আপনার থাকতে পারে ইরেজার লেখা থাকতে পারে, আপনি ইরেজার ক্লিক করবেন। ভাই প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু সেটিংস প্রায় সেম, কিছু লেখা উল্টাপাল্টা থাকে, আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো আমি ট্রেসে ক্লিক করলাম, দেখেন কিছুক্ষণ আগে ডিলিট করলাম,
এগুলা কিন্তু ভাই এখানে আছে। এখানে তারা বলতেছে আমার এখানে 30টা ভিডিও রয়েছে, 22টা ইমেজ রয়েছে, এগুলো আমি ডিলিট করছি। কিন্তু আমার ফোনে যদি থাকে তো ডিলিট করলাম কিভাবে? তার মানে আমার স্টোরেজ ঠিকই বইটা রয়েছে। অনেকেই অভিযোগ করেন ভাই সব ডিলিট করে দিছি তারপর আমার মেমোরি ফুল আছে না এরকম। আপনি কি করবেন, এখান থেকে ধরেন যে আমি এখান থেকে সিলেক্ট হলে ক্লিক করলাম, তারপর এখানে এই যে টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দিলে দেখেন এখান থেকে তারা আমাকে এটা একদম ফাঁকা করে দিবে, ফোনটা অনেকটা পাতলা হবে না। আরেকটা কাজ রয়েছে, আমি ও প্লে স্টোরে ভাই, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি করতে পারেন ইনশাল্লাহ আশা করি যে ফোন আর উল্টাপাল্টা কাজ করবে না, আর ফোনও আপনার তেমন একটা সমস্যা হবে না, মানে চার্জ ভালো থাকবে, আপনার ফোনটা ঠান্ডা হয়ে থাকবে, রান গতিতে চলবে। তো যাই হোক, আমি জাস্ট এখান থেকে কী করবো, এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই প্লে স্টোরে আসার পরে 3 লাইনে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ম্যানেজ, আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে দিস ডিভাইস, একটা এরো অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নট ইনস্টল, জাস্ট এখানে ক্লিক দিবেন। আমি এখানে ক্লিক দিলাম। এখন দেখেন তো এই অ্যাপসগুলো আপনি চিনেন কিনা, মানে আপনার ফোনে গিয়ে দেখবেন আর কি, যেই ফোনের যে অ্যাপসগুলো আপনি একসময় ব্যবহার করছেন, ইনস্টল করছেন, পরে আবার আনইনস্টল করে দিচ্ছেন, কিন্তু ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, এটা কিন্তু এখানেও থাকে আপনার ফোনেই থাইকা দেয়। এটাও এখান থেকে কি করবেন, এরাও তো আপনার ফোনটাকে জায়গা করে বসে নিয়েছে, মানে এমবি কে নিয়েছে, ডাটা ক্রস করছে, বা আপনার ফোনের ওজন বাড়ায় রাখছে, এদেরকে কি করবেন এখান থেকে সরাই দিবেন। তো আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো। 37টা অ্যাপস অলরেডি দিয়ে দিচ্ছি। তারা বলতেছে আমাকে এখানে 2.1 জিবি, 2 জিবি আরও 100 এমবি আমাকে খালি করে দিবে। তো এই ফোনের এই ডিভাইসটা এটা আমার খরচ করছিল না ভাই, একটু বিষয়টা মাথা রাখবেন। তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে এই যে একটা অপশন রয়েছে, এই যে একটা ডিলেট অপশন, এই ডিলেট অপশনে ক্লিক করবো। এই যে এখানে রিমুভ, আমি রিমুভ অপশনে ক্লিক করবো, হয়ে গেছে। আরও অনেক অ্যাপস আছে, এগুলো আমি ডিলিট করে দেবো, আপনি ওইটা করে দিবেন। আজকের এই বিষয়গুলো প্রত্যেকটা যদি কাজে লাগাতে পারেন, 100% কথা দিলাম আপনার ফোন আগের মতন গরম হবে না, আপনার ফোনটা ফাস্ট কাজ করবে, হ্যাং করবে না, স্লো হবে না। সবগুলো ক্লিয়ার করে আমাকে ভাই জানায়েন। ভালো থাকবেন, নেক্সট নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।